আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে জুন মাসে আপনি কি কি সবজি চাষ করবেন এই ব্যাপারগুলো আপনাকে জানাবো। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জুন মাসে কি কি চাষ করবেন সেই বিষয়টা জানার জন্যই দেখতেছেন। তো যারা ছাদে চাষ করতে যাচ্ছেন বা বাড়ির আঙিনায় বা ফসলের জমিতে চাষ করতে যাচ্ছেন জুন মাসে যেসব সবজিগুলোর কথা বলবো আমি, সবগুলো সবজি কিন্তু আপনি জুন মাসে আপনার বাসার ছাদে বলেন, আপনার বাড়ির আঙিনায় বলেন বা ফসলের জমিতে চাষ করতে পারবেন। তো আমরা শুরু করার আগে আমার এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করবেন। শুরুতে যেটা হলো সিম চাষ। জুন মাসে কিন্তু আপনি আগাম জাতের সিমটা চাষ করতে পারেন। এখন সিম চাষ করলে কিন্তু আপনার বাজার মূল্যটা অনেক বেশি পাবেন। তারপর হচ্ছে কচু চাষ। পানি কচু সহ সব ধরনের কচু আপনি জুন মাস থেকে চাষ করতে পারবেন। জুলাই মাসেও করতে পারবেন কচু চাষ। ঢেঁড়স চাষ, এই জুন মাসে কিন্তু আপনি ঢেঁড়সটাও চাষ করতে পারবেন। বরবটি কিন্তু আপনি সারা বছরই টুকটাক চাষ হয়, তো জুন মাসেও বরবটি চাষ করতে পারবেন। সাজনা সাধারণত এই মাসেই লাগাতে হয়, কারণ সাজনার সিজনটা শেষ এখন। গাছের ডাল সংগ্রহ করে আপনি ছাদে চাইলেও লাগাতে পারেন বা আপনার যে কোনো জমিতে বাড়ির আঙিনায় বা পুকুরের ধারে আপনি সাজনার যে ডালটা আছে সেটা পুঁতে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটা হয়ে যাবে। মরিচ সাধারণত সারা বছরই চাষ হয়, জুন মাসে আপনি মরিচটা চাষ করতে পারেন। তবে মরিচ চাষ করলে অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন, কারণ এরপরে বন্যা হওয়া শুরু হবে। দুন্দুল ছায়াযুক্ত স্থানেও চাষ করা যায়, বাড়ির আঙিনাও করতে পারেন, বাসার ছাদেও করতে পারেন। এই দুন্দুল কিন্তু আপনি জুন মাসে চাষ করতে পারেন। ঝিঙ্গাও আপনি বাসার ছাদে, বাড়ির আঙিনায়, ফসলের জমিতে চাষ করতে পারবেন। এই জুন মাসে ঝিঙ্গাটাও চাষ করতে পারবেন। কাকরোল যারা চাষ করবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন যে কাকরোল কিন্তু ম্যানুয়ালি পরাগায়ন করাইতে হয়, কৃত্রিমভাবে পরাগায়ন করাইতে হয়। আপনার নিজের থেকে ফুলটা ছোঁয়া দিতে হবে। এই কাকরোল কিন্তু আপনি জুন মাসে চাষ করতে পারবেন। শশা আপনারা সবাই জানেন যে 12 মাসেই চাষ হয় শশা, তো জুন মাসে শশা চাষ করতে পারেন। করলাও মোটামুটি সারা বছর চাষ হয়, এই জুন মাসেও করলাটা খুব ভালো চাষ হয়, তো জুন মাসে আপনি করলাটাও চাষ করতে পারেন। বেগুন চাষ, সিজনালি যে বেগুনটা চাষ হয় সেটা শুরু হচ্ছে জুন মাস থেকে, তো জুন মাস থেকে আপনি বেগুনটা চাষ করতে পারেন। আপনি বেগুন চাইলে বাসার ছাদেও কিন্তু করতে পারেন। চাল কুমড়াও কিন্তু আপনি এই মাসে চাষ করতে পারবেন। বাসার ছাদে বলেন, বাড়ির আঙিনায় বলেন বা ফসলের জমিতে চাল কুমড়াটা চাষ করবেন। তো এটা ছিল আজকের জুন মাসের যে সবজিগুলো চাষ করবেন সেই টোটাল বিষয়টা। আর যারা চাষাবাদ করেন তারা একটা বিষয় মাথায় রাখবেন যে অবশ্যই জৈব সার দিয়ে আপনি চাষাবাদ করবেন। জৈব সার যে বাজার থেকে কিনে এনে চাষ করতে হবে তা না, আপনি নিজেও কিন্তু জৈব সার তৈরি করতে পারেন। তাদের বাড়িতে গোবর আছে, তারা শুকনো গোবরটা দিতে পারেন। জৈব সার ছাড়া কিন্তু আপনি ভালো ফসল ফলাতে পারবেন না, তো আপনারা জৈব সার দিয়ে চাষ করবেন। আর যারা বাসার ছাদে করেন তারা অবশ্যই কোকোপিটের সাথে জৈব সারটা মিক্সড করে গাছগুলো লাগাবেন। যারা বড় ব্যাগে বা ড্রামে করবেন তারা কিছু মাটি নেবেন আর কিছু জৈব সার কোকোপিট নিয়ে চাষ করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফসলের জমিগুলো খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।